কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। নফস বলতে প্রাণীকে বোঝানো হয়। নফস বলতে কি? প্রাণ। প্রাণ আছে এমন প্রত্যেক জিনিসেরই মৃত্যুবরণ করতে হবে। আমরা এটার অনেক সময় তর্জমা করি মানুষ মরতেই মরণশীল, কিন্তু বিষয়টা তা না। প্রাণ আছে, সামান্য একটা অণু থেকে অণু একটা পোকা ধরেন, যেগুলোকে ছাড় পোকা বলা হয়, যেগুলো আমরা চোখের মধ্যেও পড়ে না, তো এইটার প্রাণ আছে, মানে এই ছাড় পোকারও এক সময় মৃত্যু আছে। মানুষ তো মৃত্যুবরণ করবেই করবে। তবে যত প্রাণী আছে দুনিয়াতে আল্লাহ বানিয়েছেন আসমানের নিচে জমিনের উপরে, চাই সেটা জমিনে হোক অথবা পানির নিচে হোক, সব কিছুর মৃত্যু একদিন না একদিন হবেই হবে। তবে ওদের মৃত্যু আর আমাদের মৃত্যুর মধ্যে কিছুটা ব্যবধান আছে। প্রাণী, অন্যান্য প্রাণী, যখন যদি গরু মারা যায়, তো গরুরে আমরা এক জায়গার মধ্যে একটা গাতা কইরা গর্ত কইরা ওইটার মধ্যে মাটি দিয়ে রাখি, ঠিক না? কিন্তু মানুষ মরলে কি এইভাবে হয়? ওই তাদের মৃত্যু আর আমাদের মৃত্যুর মধ্যে ব্যবধান আছে। ওরা যখন মৃত্যুবরণ করে, ওরা মৃত্যুবরণ করার সাথে সাথে ওদের দুনিয়া শেষ, মানে এদের কোনো হিসাব নিকাশও নাই, এদের দুনিয়া শেষ, সবকিছুই শেষ। এরা মাটির সাথে পচে গলে শেষ হয়ে যায়, মাটি হয়ে যায়। কিন্তু মানুষ যদি মনে করে যে আমরাও তাদের মতো মরবো আর মরণের পরে আমরাও মাটি হয়ে যাব, এটা চরম ভুলের মধ্যে আছে। মানুষ আর ওই সমস্ত প্রাণীদের মৃত্যুর মধ্যে ব্যবধান আছে। মানুষকে আল্লাহ তাআলা দুনিয়াতে একটা উদ্দেশ্য, আল্লাহ তাআলা একটা বিষয় দিয়ে, একটা উদ্দেশ্য দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। উদ্দেশ্য কি? সেটাই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে, এই দুই জাতিকে আল্লাহ বলেন আমি পাঠাইতাম না, তবে পাঠিয়েছি আমার ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। এই দুই জাতির কাজ হচ্ছে আল্লাহর ইবাদত করা, আল্লাহর অনুগত্য করা, আল্লাহর দাসত্ব করা। এই দুই জাতি যদি এই ইবাদত করে যেতে পারে, তাহলে তার মৃত্যুর পর চরম সুখ তার জন্য অপেক্ষা করতেছে। আর যদি এই দুই জাতি মৃত্যুর আগে যদি আল্লাহ তাআলা যে উদ্দেশ্য দিয়ে পাঠিয়েছেন ওই উদ্দেশ্যের উপর উপনীত না হতে পারে, এই উদ্দেশ্য ঠিক রাখতে না পারে, তাহলে তার মৃত্যুর পর কঠিন আযাবের মধ্যে সম্মুখীন হতে হবে। তবে এটা নিশ্চিত, দুনিয়ার মধ্যে কেউ মৃত্যু থেকে পলায়ন করতে পারে নাই, আমিও পারবো না, আপনিও পারবেন না। আল্লাহ তাআলা বলেন, এই সম্পর্কে বলতেছেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত। হে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার মানুষ, তোমরা মৃত্যু থেকে কোথায় পলায়ন করতে চাও? মৃত্যু থেকে আমরা কোথায় পলায়ন করব? আল্লাহ বলেন, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদি কঠিন লোহার লৌহ বর্মের ভিতরেও থাকো, যদি লৌহ অট্টালিকা, লোহা দিয়ে যেটা বানানো হয়েছে, এইরকম লৌহ অট্টালিকার ভিতরে থাকলেও, দেওয়ালের ভিতরে থাকলেও আল্লাহ ওখান থেকে যে আজরাইলের মাধ্যমে তার জান কবজ করবেনই করবেন। সুতরাং মৃত্যু থেকে পলায়ন করার কোনো রাস্তা আমাদের আছে? কোনো রাস্তা আমাদের নাই। ইতিপূর্বে দুনিয়াতে অনেক বড় বড় ক্ষমতাসীন এই পৃথিবীতে এসেছিল। ফেরাউন বড় ক্ষমতাসীন মানুষ ছিল। এক ফেরাউন গোটা পৃথিবী শাসন করেছে। নমরুদ বড় ক্ষমতাসীন মানুষ ছিল। কারুন বড় টাকাওয়ালা, পয়সাওয়ালা, ধনওয়ালা মানুষ ছিল। আল্লাহ তাআলা বলেন যে এরা একজনও বেঁচে নাই বর্তমানে। সুতরাং এরা যেহেতু টাকা পয়সা ক্ষমতা দিয়ে বাঁচতে পারে নাই, তাহলে আমরা যে বাঁচবো এর কোনো গ্যারেন্টি নাই।
নবীরা পর্যন্ত বাঁচতে পারে নাই। কবি অনেক সুন্দর করে বলেছে, কুজা কারুন কুজা ফেরাউন, কুজা কারুন কুজা ফেরাউন, কুজা কারুন কুজা ফেরাউন, কুজা নমরুদ কুজা নমরুদ, কুজা নমরুদ, কুজা মুসা কুজা ঈসা, কুজা তখতে সুলাইমান। কবি বলেন যে যদি সম্পদ দিয়ে কেউ বাঁচত তাহলে কারণ বেঁচে থাকার কথা ছিল, কারণ কারণের এই পরিমাণ সম্পদ পৃথিবীতে ছিল যে কারণের যে ধন ভাণ্ডার ছিল, যে গুদামগুলো ছিল, যে গোডাউনগুলো ছিল, এই গোডাউনগুলোর চাবি বহন করতে সুঠাম দেহের 40 জন যুবকের প্রয়োজন হতো। আল্লাহ যে সম্পদ কারণকে দিয়েছিলেন, পৃথিবীতে আর কোনো ব্যক্তিকে এত সম্পদ দিবেন না। আর কোনো ব্যক্তি হাজার চেষ্টা করলেও কারণের মতো সম্পদ বানাতেও পারবে না। এমকালি কথা, গোডাউনের চাবি বহন করার জন্য 40 জন যুবকের প্রয়োজন হইতো। কেমন গোডাউনগুলো ছিল আর কি পরিমাণ গোডাউন ছিল। আল্লাহ বলেন, কবি বলেন, কুজা মুসা কুজা ঈসা কুজা তখতে সুলাইমান। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকেও আল্লাহ তাআলা বিশাল বড় রাজত্ব দিয়েছিলেন। পৃথিবীর মধ্যে 4 জন মানুষকে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর রাজত্ব দান করেছিলেন। তার মধ্যে একজন ছিল হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এত রাজত্বের মালিক থাকার পরেও, আল্লাহর নবী হওয়ার সত্ত্বেও সুলাইমানও দুনিয়াতে থাকতে পারে নাই। সুতরাং মৃত্যু থেকে পলায়ন করার কোনো রাস্তা নেই। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মৃত্যু থেকে একজন ব্যক্তি অনাকাঙ্ক্ষিতভাবে বাঁচতে চেয়েছিল। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে একজন ব্যক্তি বসে আছেন। তো হঠাৎ করে একজন মানুষ এই দরবারের মধ্যে আসলো। সে এমন ভাবে, যে ব্যক্তি সুলাইমানের পাশে বসে আছেন ওনার দিকে এমন ভাবে চোখ বড় বড় করে তাকিয়ে আছে যে উনি খুব ভয় পেয়ে গেলেন। আল্লাহ নবী সুলাইমানকে বললেন, ও সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই যে এই ব্যক্তি আমার দিকে এত কঠিন ভাবে তাকিয়ে আছে, আমার তো ভয় লাগতেছে। আমার মনে হয় এই ব্যক্তি আমাকে খেয়ে ফেলবে, এই ব্যক্তি মনে হয় আমার জানটা বের করে নেবে, কবজ করে নেবে। তখন তিনি সুলাইমানের কাছে আরজি করলেন, ও নবী, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন না, আপনার অধীনস্থ বাতাসকে একটু বলেন যে আমাকে যেন এখান থেকে উড়িয়ে এমন একটা দ্বীপের মধ্যে নিয়ে যাওয়া হোক যেখানে অনেক দিনের রাস্তা হয়। তো উনি বারবার পিরাপিরি করতে লাগলেন। তো হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তখতে সুলাইমান, এর মানে সুলাইমানের একটা তখ্ত ছিল, যেই তখ্ত আসমান দিয়ে অর্থাৎ উপর দিয়ে বাতাসের বেগে বাতাসের সাথে উড়ত। তো উনি এই তখ্তের মধ্যে ওনাকে বসালেন, বললেন যাও তার চাহিদা মতো মানসা মতো সে যেখানে যেতে চাই সেখানে দিয়ে আসো। তো উনাকে যেখানে সুলাইমানের মসনদ ছিল এখান থেকে অন্তত 8 দিনের দূরত্ব রাস্তা, এটা মুহূর্তের মধ্যেই তখ্ত দিয়ে চলে এসেছেন। তো এই ব্যক্তি ঝাড় বয়ে সেখানে গিয়েছিলেন। একটা দ্বীপ ছিল, এই দ্বীপের মধ্যে নৌকা দিয়ে গেলে অন্তত 8 দিন সময় লাগে। যেই নৌকাটার স্পিড সবচাইতে বেশি, আপনি মনে করেন বর্তমান স্পিড বোট, এই স্পিড বোর্ডে মনে করেন যে 8 দিন সময় লাগে। এমন দূরত্বের রাস্তার মধ্যে, এমন দূরত্ব একটা দ্বীপের মধ্যে এই ব্যক্তিকে দিয়ে আসলেন। তো এই ব্যক্তিকে যখন ওখানে দিয়ে আসলেন, ওইখানে যখন এই ব্যক্তি গেলেন, তখ্ত থেকে যখন নামলেন, নামার পরে দেখেন যেই ব্যক্তিকে সুলাইমানের দরবারের মধ্যে দেখছিলেন, যার বয়ে তিনি ওইখানে আসলেন, ওখানে গিয়ে দেখেন এই ব্যক্তির আগেই ওই ব্যক্তি হাজির। সুবহানাল্লাহ। তো এই ব্যক্তি তো আর কেউ না, এই ব্যক্তির নাম কি? আজরাইল, মালাকুল মউত, জমদূত। তো আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তো ওনার মৃত্যু এখানে ছিল। তো ওনার মৃত্যুর জায়গার মধ্যে উনি পৌঁছে গিয়েছেন। তো উনি যেই কাজ করার দরকার জানটা কবজ করে উনি চলে আসছেন। এসে আবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে আসলেন। এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ডাক দিলেন, এদিকে আসো। তোমার ভয়ে কিছুক্ষণ আগে আমার একজন সাহাবী অর্থাৎ আমার একজন মুরিদ এখান থেকে উঠে চলে গিয়েছে, তুমি আবার আসছো, তুমি কে, কারণটা কি?
ডেকে কাছে আনলেন, অত্যন্ত আদবের সাথে সামনে বসলেন। বসে বলতেছে, আল্লাহ নবী, আমি তো আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত আজরাইল। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু চমকে উঠলেন, মানুষ তো। তো উনি যখন শুনলেন আজরাইল, তো বলতেছে, ওই যে কিছুক্ষণ আগে যে ব্যক্তিটা গেছে তার হালত কি? বলতেছে, তিনি উপরে চলে গেছেন। তো তুমি এখানে আসলা কেন? আমার এখানে কেন আসছিলা? আর এই ব্যক্তির জানতে ইচ্ছা করলে এখান থেকে কবজ করতে পারতা, কিন্তু তুমি এখানে কবজ না করে ওখানে নেওয়াইলা, এরপরে আবার আসলা। বলতেছে, আল্লাহ নবী, এই ব্যক্তির জানটা ওখানেই শেষ হবে, ওখানেই মারা যাবে, এইটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ছিল। আল্লাহর পক্ষ থেকে আমার কাছে এই ফরমান জারি করে দিয়েছিলেন যে ওই ব্যক্তির মৃত্যু ওখানেই লেখা ছিল। কিন্তু ঘটনাক্রমে আমি ঠিক সময়ে আমি ওই দ্বীপের মধ্যে চলে গিয়েছি, গিয়ে দেখি ওই ব্যক্তি নেই। তো ওই ব্যক্তিকে আমি খোঁজ করতে লাগলাম, খোঁজ করে এসে দেখলাম আপনার দরবারের মধ্যে বসে আছে। এখন আমি খুব কড়া নজর দিলাম, আসলে আমার কাছে আল্লাহ যে ব্যক্তির আকৃতি দিয়েছেন এই ব্যক্তি সেই ব্যক্তি কিনা। আমি খুব কড়া নজর দিয়ে দেখলাম। তো কড়া নজর দিয়ে দেখি যে হ্যাঁ, এই ব্যক্তি সেই ব্যক্তি। তখন আমি চিন্তা করলাম, আমার কাজ করার জন্য আমি চলে যাই, কারণ তার মত তো সেখানেই হবে, যেভাবেই হোক। আমি আগে চলে গিয়েছি, আল্লাহ যেহেতু তার মত সেখানে লিখেছেন, যেই মাওলা সেখানে লিখছেন সেই মাওলাই পাঠাবেন। তো কিভাবে পাঠাবেন আল্লাহ তাআলা জানেন। তো আমি গিয়ে দেখি, আমি যাওয়ার সাথে সাথেও আল্লাহ তাআলার কুদরতের মাধ্যমে ওই ব্যক্তি ওখানেই হাজির। তো আমি বুঝাতে চাচ্ছি যে পৃথিবীর মধ্যে কোনো মানুষ মৃত্যু থেকে পলায়ন করার কোনো সুযোগ নেই, কোনো মানুষ মৃত্যু থেকে পলায়ন করার কোনো রাস্তা নেই, কোনোভাবেই কোনো রাস্তা নেই। 8 দিনের রাস্তা অতিক্রম করেও যদি এই ব্যক্তি না বাঁচতে পারে, সময় মতো যেই জায়গার মধ্যে মৃত্যু লিখা ওই জায়গাতেই যদি হয়ে থাকে, তাহলে আমার আপনার ক্ষেত্রেও তো হালত একই হবে। তবে মেরে মুহতারাম ভাইয়ো, মৃত্যু মরণে মরণে পার্থক্য আছে, মরণে মরণে পার্থক্য আছে। বৎকারের মৃত্যু হবে একরকম, আর ইমানদারের মৃত্যু হবে আরেক রকম। ইমানদারের মৃত্যুটা আল্লাহর পক্ষ থেকে হাদিয়া স্বরূপ। কি স্বরূপ? হাদিয়া স্বরূপ। এই মরণ আসলে মরণ না, এটা যেন আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করার একটা স্টেশন মাত্র পরিবর্তন করা। আল্লাহ তাআলা, আল্লাহ নবী, বিশ্বনবী, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুহফাতুল মুমিনুল মাউত, ইমানদারদের জন্য মৃত্যু এটা একটা উপহার। সুবহানাল্লাহ। ইমানদারদের জন্য মৃত্যু এটা একটা হাদিয়া। কি? ইমানদারদের জন্য মৃত্যু এটা একটা হাদিয়া। তবে বৎকারের জন্য মৃত্যু হাদিয়া না, তার জন্য এটা মহা বিপদ। আসুন, ইমানদারদের জন্য মৃত্যু হাদিয়া, এটা একটু বুঝি, তাদের মৃত্যু কেমন হবে এবং বৎকারের মৃত্যু কেমন হবে সংক্ষেপে আমি বলি। যখন ইমানদারের মৃত্যুর সময় হয়ে যাবে, যখন ইমানদারের মৃত্যুর সময় গণায় আসবে, ইমানদার বলতে যে ব্যক্তি আমল করেছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, দুইটার সমন্বয় করেছে। আমি অনেক দিন বলছি, দুইটার সমন্বয়। শুধু ঈমান আনলাম আর নামাজ রোজার কোনো ধারদারি না, ইসলামের বিধিবিধানগুলোর ধারদারি না, মসজিদেও আসি, গানের মধ্যেও যাই, মসজিদেও আসি, আপনার মন্দিরেও যাই, মসজিদেও আসি, পুজোতেও যাই, তাদের জন্য খবর আছে। ঈমানদার বলতে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এবং আমল উভয়টার সমন্বয় করেছে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের মধ্যে মেহমানদারির ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। বহু আয়াত এরকম ঈমানদারদের জন্য আছে। তবে ঈমানদারদের জন্য মৃত্যুর যখন সময় হয়ে যায়, আল্লাহ তাআলা আজরাইলকে বলেন, ও আজরাইল, যাও আমার বন্ধুকে আমার কাছে নিয়ে আসো। সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধু অনেক দিন যাবত আমার থেকে দূরে, আমার বন্ধুকে আমার কাছে নিয়ে আসো, আমার কাছে তাড়াতাড়ি আনো। তো আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি 500 ফেরেশতাদের নিয়ে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ঈমানদারের কাছে চলে আসেন। এসে ঈমানদারকে সালাম শোনান, আল্লাহ তাআলার পক্ষ থেকে সালাম দেন।
আল্লাহ তাআলা বলেন একজন ইমানদারের যখন মৃত্যুর সময় গণায় আসে, ইমানদার যখন মৃত্যুবরণ করবে, ওই ইমানদারকে আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা সালাম পাঠিয়ে দেন। আল্লাহ তাআলা বলেন সালামুন কওলাম মির রাব্বির রহিম। এসে আজরাইল সালাম দিতে থাকে, ও আল্লাহর ওলি মানুষ, ও আল্লাহর ওলি, আল্লাহর পক্ষ থেকে সালাম গ্রহণ করেন। সালামুন কওলাম মির রাব্বির রহিম। এসে সুন্দর করে আদবের সাথে ওই মৃত ব্যক্তির কাছে এসে সালাম দিতে শুরু করে। ইমানদারের কাছে যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে, আজরাইল যখন আসে তার সাথে 500 ফেরেশতা তার সাথে ওই ইমানদার ব্যক্তির জন্য আহলান সাহলান স্বাগতম জানানোর জন্য নিয়ে আসেন। শুধু তাই না, প্রত্যেকজন ফেরেশতার হাতে একজন করে একটা করে ফুলদানি থাকে, যেই ফুলদানির নাম রাইহান। একটা করে ফুলদানির মধ্যে 20 ধরনের ফুল থাকে, সুবহানাল্লাহ, 20 ধরনের ফুল থাকে। আর প্রত্যেকটা ফুলের থেকে আলাদা আলাদা ঘ্রাণ বের হয়। ইমানদারের কাছে যখন আসে, ইমানদার ওই ঘ্রাণ পেয়ে মাতোয়ারা হয়ে যায়, মুস্কি মুস্কি হাসতে থাকে। ইমানদার ঘ্রাণ পেয়ে আনন্দে আনন্দচিত্ত হয়ে যায়। এই ফেরেশতারা এসে ইমানদারের কাছের মধ্যে বসে যায়, চারদিক ঘেরাও দিয়ে বসে যায়, আর বলতে থাকে, ও আল্লাহর ওলি, আপনার ওপর আল্লাহ তাআলা রহম করুন। আপনাকে আল্লাহ তাআলার কাছে যাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, আপনি ভয় করবেন না। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ফেরেশতা যে পাঠিয়ে দেন, এইটাও কুরআনুল কারীমের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলেন যখন কোনো বান্দা, নেককার বান্দার যখন মরণের সময় হয়ে যায়, আল্লাহ বলেন একদল ফেরেশতা আসমান থেকে নাজিল হয়ে যায়, এসে বান্দাকে সান্ত্বনা দেয়, এসে বলে আল্লাহ তাখাফু, ও আল্লাহর ওলি, আপনি ভয় পায়েন না, ওয়ালা তাহজানু, আজকে আপনার কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, ওই বান্দাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ দিতে থাকে আর বলতে থাকে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। বলে এই যে আল্লাহ তাআলা যে আপনার সাথে জান্নাতের ওয়াদা করেছিলেন, ওই জান্নাতের সুসংবাদ দেয়, ওই জান্নাতের সুসংবাদ দিতে থাকে আর রূহটা আস্তে করে বের করতে থাকে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে এই ফেরেশতাগুলো এসে ওই মৃত ব্যক্তির সামনে জান্নাতের একটা ফুটফুটে জান্নাতের সুন্দর সিনারিগুলো তুলে ধরে। জান্নাতের সিনারিগুলো তুলে ধরার সাথে সাথে দেখে জান্নাতের হুরগুলো তার জন্য অপেক্ষা করতেছে, জান্নাতের হুরগুলো তার জন্য সেজে গুছে বসে আছে, জান্নাতের গিলমানগুলো বাচ্চারা খেলাধুলা করতেছে, জান্নাতের নাজ নিয়ামত তার সামনে তুলে দেওয়া হয়। এই নাজ নিয়ামত যখন তার সামনে তুলে দেওয়া হয়, সে মুস্কি হাসি দেয়, হাসতে হাসতে মনে চাইছে, ছটফট করতে থাকে আর বলতে থাকে কখন ওই জান্নাতের মধ্যে যাব। এই ছটফটের মধ্যে দিয়ে যখন ফেরেশতা তার সাথে তাদের সাথে একটা কোলে রুমাল নিয়ে আসেন, যেই রুমাল থেকে সুঘ্রাণ মেশকে আম্বরের ঘ্রাণ বের হয়। হাদিসের মধ্যে আসছে এমন ভাবে তার জানটা বের হয়ে যায়। হাদিসের মধ্যে বর্ণনা করেন নবীজি বলেন মৃত ব্যক্তির জানটা এমন আসানের সাথে বের হয় যেমন ছোট্ট বাচ্চা, দুগ্ধপায়ী বাচ্চা তার মায়ের বুকের মধ্যে দুধ পান করতে করতে ঘুমিয়ে যাওয়া যে এরকম আরামদায়ক হয়, আল্লাহ তাআলা নেককার বান্দার জানটা এইরকম আরামের সাথে, আসানির সাথে কবুল করে নেন। যখন জানটা কবজ হয়ে যায়, জানটা যখন কবজ হয়ে যায়, সাদা রেশমির রুমালের মধ্যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রুমালের মধ্যে পেঁচিয়ে জানটাকে আসমানের দিকে নিয়ে যেতে থাকেন। সুবহানাল্লাহ। আসমানের দিকে যখন নিয়ে যান, আমাদের দেশের মধ্যে যখন কোনো বড় কোনো ব্যক্তিত্ব আসে, আমরা দুই সাইডে দাঁড়ায় কি করি, আহলান সাহলান বলি যে অমুক আসতেছে, অমুকের আগমন, শুভেচ্ছার স্বাগতম বলি কিনা। আল্লাহ তাআলা বলেন জান্নাতি ব্যক্তিদের জানটা যখন কবজ করে ফেলবে, কবজ করার সাথে সাথে গোটা আসমানবাসী আনন্দে মাতোয়ারা হয়ে যায়।
যখন আসমানে এই 500 ফেরেশতা যখন এই জান্নাতি ব্যক্তির রূহটাকে যখন আহলান সাহলান স্লোগান দিতে যখন আসমানের মধ্যে প্রথম আসমানের মধ্যে উঠে যান, প্রথম আসমানের দরজার মধ্যে যখন যান, বলে কে আসছে? বলে অমুকের পুত্র অমুক, আল্লাহর ওলির জানকে কবজ করে নিয়ে আসছি, দরজা খোলো। সাথে সাথে দরজাটা খুলে দেওয়া হয়। আসমানের মধ্যে যখন প্রথম আসমানে ওঠেন, সমস্ত ফেরেশতারা বলা বলি করতে থাকে, হাই কে এই সৌভাগ্যবান ব্যক্তি যার রূহ থেকে এত পরিমাণ সুগন্ধি বের হচ্ছে যে আজকে আসমানবাসী আনন্দে মাতোয়ারা হয়ে গেছে। যখন প্রথম আসমানে এইভাবে স্বাগতম জানানো হয়, দ্বিতীয় আসমানে এইভাবে স্বাগতম জানানো হয়, তৃতীয় আসমানে এইভাবে স্বাগতম জানানো হয়, এভাবে এক এক করে চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, ওই ব্যক্তির রূহটাকে আল্লাহ তাআলা ইল্লিয়িনের মধ্যে নিয়ে যান। সুবহানাল্লাহ। এরপরে ইল্লিয়িনে নিয়ে যাওয়ার পরে তাকে যখন কাফন দাফন করানো হয়, কাফন দাফন করানোর সাথে সাথে যখন কবরের মধ্যে রাখা হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই নেককার ব্যক্তির কবরটাকে আল্লাহ তাআলা জান্নাতের সাথে একটা সংযুক্তি করে দেন, জান্নাতের একটা লাইন লাগিয়ে দেন, জান্নাতের একটা দরজা খুলে দেন, আর ওই ব্যক্তি আরামসে আজীবন অর্থাৎ কিয়ামত পর্যন্ত ওই কবরের মধ্যে ঘুম দিবে। ওই ঘুম থেকে কিয়ামতের যখন এলান হয়ে যাবে, যখন কিয়ামতের হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, এক ঘুমে হাসরের মাঠের মধ্যে উঠবে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি ওইটা কি বলবে জানেন? বলবে যে মাত্র ঘুমাইলাম এখনই ডাকলো কে, মাত্র ঘুমাইলাম এখনই ডাকলো কে। সুবহানাল্লাহ বলবেন না? কেমন আরাম হইলে একজন মানুষ এক ঘুম দিয়ে কিয়ামতের মাঠে উঠবে। সুবহানাল্লাহ। এখন আমরা কোন জিন্দেগি চাই? এই দুনিয়ার আরাম, এই আরাম কিচ্ছু না। আল্লাহ তাআলা যে আরাম কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে রেখেছেন, ওই আরামের সামনে দুনিয়ার নাজ নিয়ামত। আল্লাহ তো বলেছেন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আল্লাহ বলেন যে এই দুনিয়া কিচ্ছু না, এই দুনিয়া শুধু ধোঁকার জায়গা, ধোঁকার জায়গা। ধোঁকা কেমনে বুঝেন? এই দেখেন না, আগেকার সময়ের মধ্যে আমরা ছোট সময় দেখছি যে জাদুকর আসতো বিভিন্ন জায়গার মধ্যে, জাদুকর আইসা দেখায় মানুষের চোখের মধ্যে একটা বেলকি লাগায়। আগে সে তার জাদু দিয়ে অথবা তার মন্ত্র দিয়ে মানুষের চোখের মধ্যে একটা বেলকি লাগায়। তো বেলকি লাগিয়ে বিভিন্ন ধরনের জাদু দেখায়, যেটাকে আমরা বাস্তব মনে করি। তার মধ্যে একটা এরকম ছোট্ট সময় দেখতাম, বিভিন্ন সময় আসতো, আয়সা দেখতাম বেলকি লাগানোর পরে দেখতাম একটা মানুষ শুয়ায়া তার পেটের মধ্যে চাকু ঢুকাইয়া দিছে। দেখছেন না আপনারা? কোন সময় দেখছেন তো? পেটের মধ্যে চাকু ঢুকাইয়া দিছে। আসলে মূলত কিন্তু চাকু পেটের মধ্যে ঢুকাই নাই, আমাদের চোখের মধ্যে একটা বেলকি লাগাইছে। বেলকি লাগানোর পরে আমরা মনে করেছি যে পেটে চাকু ঢুকাইয়া দিছে। বেলকি যখন শেষ, জাদু খেলার যখন দেখানো শেষ হয়ে গেছে, আপনার দেখা যায় ওই ব্যক্তি আবার আগের মতো সুস্থ অবস্থায় ফিরছে। এইরকম বেলকির মতো দুনিয়াটা। কিসের মতো? বেলকির মতো। আপনি দেখতেছেন আপনি কত সুন্দর দুনিয়া, দুনিয়ার মধ্যে বড় বড় অট্টালিকা হইতেছে, অমুকে এত সুন্দর বাড়ি করছে, রাত্রেবেলা গেলে জকজক জকজক করে, অমুকে এত সুন্দর আপনার গাড়ি কিনছে, যেই গাড়ি দিয়ে যখন যায় তখন মানুষ তার দিকে তাকায় থাকে, কোন ব্যক্তি যাইতেছে এটা। অমুকে এত সুন্দর একটা মোটর সাইকেল কিনছে, যে মোটর সাইকেল দেখার জন্য মোটামুটি সকল যুবকরা পাগল পারা হয়ে যায়। এই সমস্ত কিছু দুনিয়ার ধোঁকা ছাড়া আর কিচ্ছু না। আপনি এই গ্যারান্টি কোনো সময় দিতে পারবেন না এই বাড়ি আপনি আজীবন থাকবেন, এই গাড়ি আপনার আজীবন থাকবে, এই মোটর সাইকেল আপনার আজীবন থাকবে, এই মোবাইল ফোন আপনার আজীবন থাকবে। কিচ্ছু থাকবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে। আপনি এই মোটর সাইকেলের জায়গায় থাকবে, কিন্তু আপনি গাড়ি বাড়ি রেখেই 3.5 হাত কবরের মধ্যে চলে যেতে হবে। কালকে যখন বাড়িতে যাই, অটোর মধ্যে হোসেনপুর যখন যাই, তখন গিয়ে অটোতে উঠলাম। তখন অটোতে ওঠার পরে, আমাদের এলাকার অটো ছিল, অটোতে ওঠার পরে বলতেছে একজন আরেকজনকে বলতেছে অমুক তো মারা গেছে। একটা ছেলের নাম বলছে, মোটামুটি আমাদের বয়সের একজন ছেলে, বলতেছে আমিও চিনি ছেলেটাকে। তো হঠাৎ করে ভালো ছিল, কাজকর্ম সব কিছু ঠিক ছিল, হঠাৎ করে একদিন রাত্রে তার আপনার মাথা ঘোরানি উঠলো। মাথা ঘোরানি ওঠার পরে স্ট্রোক করছে। স্ট্রোক করার পরে আপনার কোমর থেকে আপনার নিচ পর্যন্ত পুরোটা অবশ হয়ে গেছে, যেটাকে প্যারালাইসিস বলা হয়।
অবশ হয়ে গেছে, আস্তে আস্তে শরীর ফোলা শুরু করছে। 10 লাখ টাকা লাগে ভালো করতে। গতকালকে ঢাকা নিয়ে গেছে, ঢাকা নিয়ে যাওয়ার পরে 4 লাখ টাকা জমা দিয়ে দিছে, কি একটা অপারেশন করবে। জমা দেওয়ার পরে প্রথম যখন অচেতনের যে ইনজেকশন, এটা পুশ করার সাথে সাথে মারা গেছে। তখন আমার শুনে এত খারাপ লাগছে যেটা বলার বাহিরে। তখন চিন্তা করলাম, আসলে যে আমরা দুনিয়ার জন্য এত কিছু করি, দুনিয়াটা কামাই করার জন্য নিজের জিন্দিগিটাকে পুরাটাই ব্যয় করে দিই। নিজের জিন্দিগি, পুরা জিন্দিগি আমরা ব্যয় করে দিই শুধু দুনিয়া 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 কামাইয়ের জন্য। অথচ এই দুনিয়া আপনি এত কষ্ট করে টাকা পয়সা ধন দৌলত সব কিছু আপনি করলেন, করার পরে আল্লাহ আপনাকে ভোগ করার সময় কয়দিন দিল? ভোগ কয়দিন করতে পারবো এটার গ্যারেন্টি আমার কয়দিন আছে? এগুলো রেখেই তো আমাকে চলে যেতে হবে। সুতরাং বুদ্ধিমানের কাজ হলো, মেরে মোহতারাম ভাইও, বুদ্ধিমানের কাজ হলো দুনিয়া তো এতটুকুই আমার কামাই করা দরকার, যে পরিমাণ কামাই করলে আমি হালাল ভাবে চলতে পারি, আর বাকি সময় আল্লাহর ইবাদতে থাকার দরকার। এটাই তো বুদ্ধিমানের কাজ। মেরে মোহতারাম ভাইও, শুধু যদি দুনিয়া আর দুনিয়া নিয়ে আমরা লাফালাফি করি আর দুনিয়া কামানোর জন্য যদি অস্থির হয়ে যাই, তাহলে ওই দুনিয়াওয়ালা ব্যক্তির মৃত্যু অত্যন্ত কঠিন হবে। দুনিয়াওয়ালা ব্যক্তির মৃত্যু অত্যন্ত কঠিন হবে। কেমন কঠিন হবে একটু শুনি। দুনিয়াওয়ালা ব্যক্তির মৃত্যু এমন কঠিন হবে, একদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইলকে বলতেছেন যে, আজরাইল, বৎকার ব্যক্তির জান যখন কবজ করো, ওই আকৃতিটা আমি দেখতে চাই, ওই সুরতটা আমি দেখতে চাই। আজরাইল বললেন, ও আল্লাহর খলিল, আপনি ওই সুরত দেখে আপনি সহ্য করতে পারবেন না, আপনি ঠিক থাকতে পারবেন না। বলতেছে, না, দেখাও আমাকে, আমার দেখার দরকার আছে। নাসুর বান্দা ছাড়বে না। তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ঠিক আছে, তাহলে একটু অন্যদিকে ঘুরেন, মুখটা একটু অন্যদিকে ফিরান। অন্যদিকে ফিরালেন। ফেরানোর পরে আজরাইল আবার বলেন, তাহলে আবার তাকান আমার দিকে। তো তাকানোর সাথে সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হয়ে পড়ে গেছেন। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবারও আগের আকৃতিতে আসলেন, এসে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সজাগ করলেন, জিজ্ঞাসা করলেন যে বেহুশ হইলেন কেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্ণনা করেন যে আজরাইলের মাথাটা ছিল আসমানের মধ্যে ঠেক লাগানো, পা দুটো ছিল জমিনের মধ্যে, একটা পা ছিল মাশরিকে আর একটা পা ছিল মাগরিবে, আর চক্ষু ছিল অন্তত 12টা চক্ষু ছিল, 12টা। আর শরীর থেকে এমন দুর্গন্ধ বের হয়েছিল যে দুর্গন্ধের মধ্যে যারা ময়লার ডাস্টবিনে সবসময় কাজ করে এরাও টিকা সম্ভব। নাউজুবিল্লাহ বলবেন না? তো এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই কথাটা ভালো করে বুঝছেন, বৎকারের জন্য যদি কোনো শাস্তি আল্লাহ নাও দেন, বৎকার ব্যক্তি যেটা নাফরমান, ওই নাফরমানকে যদি আল্লাহ কোনো শাস্তি নাও দেন, শুধু মৃত্যুর সময় আজরাইলের যে আকৃতি আর যে সূরতে আসে, এই সূরতেই তার জন্য বিপদের জন্য যথেষ্ট। নাউজুবিল্লাহ। আজরাইল কেমন করে আসে? আল্লাহ তাআলা যখন বৎকারের মৃত্যুর সময় হয়ে যায়, আল্লাহ তাআলা আজরাইলকে বলেন, ও আজরাইল, যাও আমার দুশমনটাকে গিয়ে নিয়ে আসো। কি বলে? দুশমন, শত্রু। বলে, যাও, এই দুশমনকে আমি দুনিয়াতে এমন কোনো নাজ নিয়ামত এটা দেই নাই। দুনিয়াতে তার থাকার জন্য আমি বাসস্থান দিয়েছিলাম, দুনিয়াতে থাকার জন্য, সুস্থ থাকার জন্য আমি অক্সিজেন দিয়েছিলাম, দুনিয়াতে সুস্থ থাকার জন্য পানির ব্যবস্থা করেছিলাম, দুনিয়াতে সুস্থ থাকার জন্য টাকা পয়সা দিয়েছিলাম, সব কিছু দিয়েছিলাম, বাড়ি দিয়েছিলাম, গাড়ি দিয়েছিলাম, নারী দিয়েছিলাম, সব কিছু দিয়েছিলাম। কিন্তু আমার এই দুশমন আমার ইবাদত করে নাই, বরং এগুলো পেয়ে পেয়ে আমার সাথে গাদ্দারি করেছে, আমার নাফরমানি করেছে। যাও, তার সময় শেষ হয়ে গেছে, তাকে এবার চিরতরে জাহান্নামে পাঠিয়ে দাও। আজরাইলকে যখন আল্লাহ হুকুম করে দেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যে নেককারের সাথে যেমন 500 ফেরেশতা নিয়ে আসতেন, এবার বৎকারের সামনেও 500 ফেরেশতা। বৎকারের সামনে 500 ফেরেশতা কেমন ভাবে নিয়ে আসবেন? আজরাইল এমন এক আকৃতি আর সূরত ধারণ করবেন,
আজরাইলের পা দুটো থাকবে জমিনের মধ্যে, মাথা থাকবে আসমানের মধ্যে, আর হাত থাকবে একটা মাশরিকে আর একটা থাকবে মাগরিবে। 12টা চক্ষু বিশিষ্ট হবে, চুলগুলো থাকবে রডের মতো শক্ত, আপনার সোজা হয়ে দাঁড়ানো অবস্থায় থাকবে। হাতের মধ্যে থাকবে একটা ডান্ডা, যেই ডান্ডাটা আগুনের তৈরি হবে, আবার ডান্ডার মধ্যে আপনার কাঁটা যুক্ত থাকবে। শুধু একজন না, প্রত্যেকটা ফেরেশতার আকৃতি থাকবে একরকম, প্রত্যেকটা ফেরেশতার হাতে একটা করে ডান্ডা থাকবে। এসেই ওই ব্যক্তির সামনে চলে আসবে, এসেই প্রথমে জান্নাতের সিনারিটা ধরানো হবে। বলবে, জান্নাতের সিনারি যখন দেখবে, জান্নাতের মধ্যে সে চলে যাওয়ার জন্য চেষ্টা করবে। তখন বলবে, না না না, এই জান্নাত তোমার জন্য না, এ দুনিয়ার নাফরমান, আল্লাহ তাআলা এই জান্নাত তোর জন্যই বানিয়েছিলেন, কিন্তু তোর বদ আমলের কারণে আজকে এই জান্নাতকে তুই হারিয়েছিস। তোর বদ আমলের কারণে এই জান্নাত থেকে তুই বঞ্চিত হয়েছিস। তোর বদ আমলের কারণে এই জান্নাত থেকে তুই প্রবেশ করতে পারবি না। এবার জাহান্নামের চিত্র ধরানো হয়। জাহান্নামের চিত্রটা যখন তার সামনে ধরানো হয়, তার মুখগুলো নিচের দিকে চলে যেতে থাকে, পানি খাওয়ার জন্য ছটফট করতে থাকে। এবার ফেরেশতা তার মূল কার্যক্রম শুরু করে, হাতের মধ্যে যে কাঁটাযুক্ত আগুনের লৌহ ডান্ডা বেরিয়ে থাকে, ওই ডান্ডা বেরি দ্বারা তাকে পিটাতে শুরু করে। তাকে এক একটা পিটা দেওয়ার সাথে সাথে ওই কাঁটাগুলো তার মাথার শিরায় শিরায় গিয়ে প্রবেশ করে আর পিটাতে থাকে। এবার জান কবজ করার কার্যক্রম শুরু করে দেয়। এবার পায়ের নখ থেকে জান কবজ করতে শুরু করে আর পিটাতে থাকে। এবার এসে মুরার মধ্যে, অর্থাৎ গোড়ালির মধ্যে, গন্ডার মধ্যে এসে ওই জান কবজটা এভাবে থেমে যায়। আবার পিটানো শুরু করে, আবার হাঁটু পর্যন্ত আসে, আবার পিটানো শুরু করে, আবার আপনার কোমর পর্যন্ত আসে। এভাবে পিটাতে পিটাতে এক পর্যন্ত থুতনির নিচ পর্যন্ত চলে আসে। থুতনির নিচের মধ্যে জাহান্নাম থেকে একটা আগুনের আঙ্গার নিয়ে আসে। আঙ্গারের মধ্যে আঙ্গারটা ধরার সাথে সাথে তার জানটা বের হয়ে যায়। তার জানটাকে যখন উপরের দিকে নিয়ে যাওয়া হয়, ওই আপনার নেককার ফেরেশতা যখন নিয়ে গিয়েছিল, জান্নাতের সুঘ্রাণ বের হয়েছিল, আর তার জানটা যখন উপরের দিকে নিয়ে যাওয়া হয়, এমন পচা গন্ধে একটা গন্ধ বের হয়। ফেরেশতারা ওই সময় তার জন্য লাআনতের দোয়া করতে থাকে। ফেরেশতা বলতে থাকে, এই নাফরমানকে দুনিয়াতে তো আল্লাহ তাআলা তোকে কম নিয়ামত দেয় নাই, কিন্তু তোর এই হালত কেন? এবার যখন ওই ব্যক্তিকে কবরের মধ্যে রাখা হয়, কবরের মধ্যে যখন রাখা হয়, কবরের মধ্যে রাখার পরে ওই ব্যক্তিকে সওয়াল জবাব করার জন্য দুইজন ফেরেশতা আসে। কয়জন? দুইজন ফেরেশতা এসে, ফেরেশতাদের আকৃতিগুলো এরকম হয় যে ওই যে আজরাইলের যে আকৃতি হয়েছিল এইরকম আকৃতি হয়। সাথে সাথে তাদের চুলগুলো থাকে মাথা থেকে পা পর্যন্ত। তাদের শ্বাস নেয় না, মানুষ শ্বাস নেয় না, তাদের নিঃশ্বাসের সাথে আগুনের ফুলকি বের হয়। এটা দেখেই ওই ব্যক্তি ভয়ে উঠে বসে যায়। বসে যাওয়ার সাথে সাথে তার কাপড়গুলো খুলে যায়। এবার ফেরেশতা কোনো কথা নাই, ফেরেশতা প্রশ্ন করে, মার রব্বুকা। কি প্রশ্ন করে? মার রব্বুকা ওমান দীনুকা ওমান নাবিয়্যুকা। মেরে মুহতারাম ভাইও, একটু ভালো করে বুঝেন। ফেরেশতা প্রশ্ন করে, মার রব্বুকা। তখন ওই ব্যক্তি বলে, হা হা লা আদরি, হায় আমি তো কিচ্ছু জানি না। কি বলে? হা হা লা আদরি, হায় আমি তো কিচ্ছু জানি না। তো মুসলমান যখন বলে মান নাবিয়্যুকা, তখন একই উত্তর দেয়, লা আদরি, আমি তো কিচ্ছু জানি না। যখন বলে ওমান দীনুকা, তোমার দিন কি, তখনও বলে লা আদরি, আমি কিচ্ছু জানি না। দুনিয়ার মধ্যে এমন কিছু মুসলমান আছে বলে যে দুনিয়ার মধ্যে এই প্রশ্নগুলো আমি যতই মুখস্থ করি, যদি আমার আমল না থাকে, কবরের মধ্যে এই প্রশ্নের জবাব দেওয়া কোনোভাবেই সম্ভব না। আপনি মনে করেন আপনাকে যদি প্রশ্ন করা হয়, তোমার রব্বুকা, তোমার রবকে, আমরা কি বলি? রব্বি আল্লাহ, বাচ্চারাও পারে। ওমান দীনুকা, তোমার দিন কি? দীন আল ইসলাম, বাচ্চারাও পারে। ওমান নবিয়ুকা, তোমার নবীকে বলে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পারে। সবাই পারলেও ওখানে আপনার মুখ দিয়ে বের হবে ইয়াকিন আর আমল যত বেশি থাকবে তত বেশি সহজ হবে। সুবহানাল্লাহ। আপনি যদি মনে করেন যে দুনিয়াতে এগুলো মুখস্থ করে রাখলাম, দুনিয়াতে এগুলো শিখে রাখলাম, আর ওখানে গিয়ে আমি জবাব দিব, কখনো সম্ভব না, কখনো সম্ভব না।
যখন বলা হবে মার রব্বুকা, যদি আপনার রবের সাথে যদি আপনার পরিচয় না থাকে, রবের সাথে যদি আপনি 5 ওয়াক্ত নামাজের মধ্যে এসে পরিচয় না করান, না হন, তাহলে কোশ্চিন কালেও সম্ভব নাই প্রশ্নের জবাব আপনার দেওয়া। এই জন্য রবের সাথে পরিচয় দুনিয়াতে থাকতেই হতে হবে। যদি বলা হয় ওমান দীনুকা, যদি আপনি ইসলামের বিধিবিধানগুলো না মানতে পারেন, আমরা তো মনে করি যে 5 ওয়াক্ত নামাজ পড়লাম বাস, ইসলামের সব কিছু মেনে আমি মক্কার খেজুর হয়ে গেল, এটা মনে করি না। আসলে ভাই, শুধু নামাজের মধ্যে ইসলাম সীমাবদ্ধ না, নামাজের মধ্যে ইসলাম সীমাবদ্ধ না। এ টু জেড আল্লাহ তাআলা শরীয়তের যত বিষয় আদি দান করেছেন, কি শরীয়তের যত বিষয় আল্লাহ তাআলা দান করেছেন, সমস্ত বিষয়গুলো মানার নাম, মাথা পেতে মানার নাম ইসলাম। সুবহানাল্লাহ। এখন আমাদের হালত কি হয়েছে, যেটা আমার পক্ষে ওইটা আমি মানতে রাজি, আর যেটা আমার বিপক্ষে চলে যায় এটা আমি মানতে নারাজ। নামাজও পড়ি, সুদের কারবারিও করি, নামাজও পড়ি, হালাল থেকে হারামের কারবারিও করি। নামাজ তো সহজ, কইরে চলে যায়। যদি বলা হয় ভাই ওইটা কইরেন না, সুদ খায়েন না, তখন বলায় ইমাম সাহেব তো আগেরটাই ভালো আছে না, এখন যে কেতে কেমনে কেমনে আনছে, তো খালি ইমাম সাহেব তো দেখা যায় খালি সুদের কথা কয়, তখন ইমাম সাহেব বলা না। আরে ভাই, আপনি আমার কাছে ভালো হন আর না হন, যদি আপনি যদি আল্লাহর বিধানকে তোয়াক্কা না করে যদি আপনি এর উপর অটল থাকেন, তাহলে আপনার বেঈমান হয়ে মরার জন্য এই অটলতাই যথেষ্ট, বাড়তি কিচ্ছু লাগবে না। আপনি শুধু এটা তোয়াক্কা করবেন, আপনি শুধু এটা টিটকারি করবেন, যে বিধান কষ্টকর হয়ে যায়, মানতে নারাজ হয়ে যান, তাহলে বেঈমান হয়ে মরার জন্য একটা বিধান নারাজ থাকাই যথেষ্ট, বেশি কিছু লাগবে না। যদি বলা হয় ভাই পর্দা করান, পর্দা কেমনে করবে, বলে যে স্কুলে যায় বাচ্চা মানুষ, ছোট মানুষ, এটা কি পর্দা করার সময় হয়েছে? আরে ভাই, আপনি কোন জগতে আছেন? পর্দা এটা নারীকে সুরক্ষা রাখার জন্য সবচেয়ে বড় উপাদান এবং মাধ্যম। আপনার মেয়ে যে স্কুলের মধ্যে যায়, আপনি যে এভাবে ছেড়ে দেন, রাস্তাঘাটের মধ্যে আপনি ছেড়ে দিচ্ছেন, আপনার মেয়েটা ঘরের মধ্যে অন্য কোনো কিছু না হোক, অন্তত কুদৃষ্টি তো আপনার মেয়ের শরীরের মধ্যে পড়েছে। আমি বুঝতেছেন আমার কথা? মনে করেন কিচ্ছু হয়েছে না, কিচ্ছু না, অন্তত যুবকদের কুদৃষ্টি তো আপনার মেয়ের শরীরে পড়ছে। আপনার মেয়ে যে কুদৃষ্টি প্রত্যেক দিন পড়তেছে, আর আপনার মেয়ে কুদৃষ্টি নিয়ে ঘরের মধ্যে ফিরতেছে, এটার জন্য ফেরেশতারা পর্যন্ত আপনাকে সহ লানত করে। আপনার মেয়ে তো পরে আপনাকে সহ লানত করে। আর কোন ব্যক্তি দাইয়ুস ব্যক্তি, আল্লাহ নবী বলেন, কসম খেয়ে বলেন, দাইয়ুস জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না। দাইয়ুস কেনা বলেন তো? দাইয়ুস হচ্ছে ওই ব্যক্তি যে তার মা, বোন, স্ত্রী এগুলোকে বেপরদায় ছেড়ে দেয়। কি করে? বেপরদায় ছেড়ে দেয়। মা, বোন, স্ত্রী অর্থাৎ নিজের অধীনস্থ যে পুরুষ মহিলাগুলো আছে এগুলোকে বেপরদায় ছেড়ে দেয়, অথচ নিজে নামাজ পড়ে, নিজে সব কিছু করে, অথচ ঘরের মধ্যে পর্দা নাই। এই সমস্ত মানুষকে দাইয়ুস বলা হয়। আর এই দাইয়ুস কোনো সময় জান্নাতে যাবে না। এই জন্য আল্লাহর কোনো বিধান যদি আপনি খাটো করে দেখেন, যখন আপনাকে প্রশ্ন করা হবে অমান দীনুকা, তোমার দিন কি, তখন ওই প্রশ্নের উত্তর আপনার কোশ্চিন কালে দেওয়া সম্ভব না। যদি বলা হয় অমান নাবিয়ুকা, আপনাকে বলা হবে আপনার নবীকে, একজন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাটাকে আপনার সামনে তুলে ধরা হবে, নবীজিকে দেখানো হবে। আপনি যদি নবীজির সুন্নাতগুলো না মানেন, আপনি যদি নবীজির সুন্নাতগুলো আঁকড়ায় না ধরেন, তাহলে কোনো সময় সম্ভব না নবীজিকে চেনা। আপনি যত বেশি সুন্নতের উপর আমল করবেন, যত বেশি সুন্নতের উপর পাবন করবেন, যত বেশি সুন্নতকে মানবেন, তত বেশি নবীজিকে দেখেই চেনাটা সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য সুন্নত যদি মানেন তাহলে নবীজিকে চিনা সহজ, আর যদি সুন্নত না মানেন তাহলে কোনো সময় চিনা সহজ হবে না, বরং আপনি বলবেন লা আদরি, আমি কিচ্ছু জানি না। যখন এই অবস্থা হবে, যখন বৎকার যখন উত্তরগুলো না দিতে পারবে, তখন তার কবরের মধ্যে, হাদিসের মধ্যে আসছে, একটা সাপ, আযাব তো অন্য আযাব হবে, একটা সাপ ছেড়ে দেওয়া হবে। কেমন সাপ ছাড়বে বলছে, হাদিসের মধ্যে আসছে, এই একটা সাপ যদি দুনিয়ার মধ্যে কোনো সময় একটা নিঃশ্বাস ফেলতো, তাহলে দুনিয়ার মধ্যে একটা ঘাসও জন্মাতো।
আর এই সাপ ওই ব্যক্তিকে আজীবন কিয়ামত পর্যন্ত দংশন করতে থাকে। তো মেরে মোহতারাম ভাইও, আমার বোঝানোর উচিত, আমি বোঝাতে চাচ্ছি, আমরা কবরের মধ্যে এই হালত চাই নাকি নেককার ব্যক্তিদের হালত চাই? বলেন না, আমরা কি মৃত্যু চাই? বৎকারের মৃত্যু চাই না নেককারের মৃত্যু চাই? আচ্ছা, নেককারের মৃত্যু যদি আমরা চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? আজান হয়ে যাওয়ার পরেও শ্বাসটলে বসে থাকতে হবে, আজান হয়ে যাওয়ার পরে মসজিদে আসতে হবে, তাই না? আজান হয়ে যাওয়ার পরে মসজিদে আসতে হবে। ইসলামের যত বিধিবিধান আছে সেগুলো সম্পূর্ণরূপে মানতে হবে। যদি মানতে না পারি, অন্তত এই বিধিবিধানের উপরে নারাজ হওয়া যাবে। বুঝতে পারছেন কথা? যত বিধিবিধান আছে সম্পূর্ণ মানার চেষ্টা করতে হবে। যদি মানতে না পারি, যদি আমার বিরুদ্ধে যায়, যদি আমার বাবার বিরুদ্ধে যায়, তাহলে অন্তত এটা নারাজ হওয়া যাবে না, অন্তত ইমামের বিরুদ্ধে দাঁড়ানো যাবে। যদি এইরকম ভাবে মন মানসিকতা থাকে, তাহলে আশা করা যায় আল্লাহর রহম এবং করম হলে, ফজল হলে আপনাকে নেককারের মৃত্যুই আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। ওই যে বলছিলাম যে আল্লাহ নবী 3টা হাদিয়া পাইছেন। কি হাদিয়া? এই 3টা হাদিয়ার উপর যারা চলবে তাদের মৃত্যু ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ, তাদের মৃত্যু আপনার নেককার ব্যক্তিদের মৃত্যুই হবে। 1 নাম্বার, নবী যে হাদিয়া পেয়েছেন 5 ওয়াক্ত নামাজ, 50 ওয়াক্ত থেকে কমিয়ে কমিয়ে আনতে আনতে 5 ওয়াক্ত নামাজ। যে ব্যক্তি নামাজ পড়বে, হাদিস অসংখ্য আয়াত আর হাদিস আছে, ওই ব্যক্তি দুনিয়া এবং আখিরাতে 5টা পুরস্কার দিবেন, জান্নাত তো তার জন্য ওয়াজিব হয়ে যায়। 2 নাম্বার, আল্লাহ তাআলা ওই ব্যক্তি যে হাদিয়াটা দিয়েছিলেন নবীজিকে মেরাজের রাত্রে, ওই রাত্রে 2য় নাম্বার যে হাদিয়া দিয়েছিলেন ওইটা হচ্ছে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বাকারার শেষ 2 আয়াত দান করেছিলেন। ওই সূরা বাকারার শেষ 2 আয়াতের ফজিলত অনেক বেশি, আরেকদিন আলোচনা করব। 3 নাম্বার, যারা মুশরিক অর্থাৎ শিরিক করে না এমন সমস্ত ব্যক্তির জন্য ক্ষমার ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে নেককারদের সঙ্গী হওয়ার তৌফিক দান করুন এবং আমাদের মৃত্যুকে সহজ করে দিন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।